আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় প্রাথমিক বিজ্ঞান। আমরা যদি আবার চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হলো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, ব্যায়ামগঞ্জ নোয়াখালী, শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিজ্ঞান। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমরা আমাদের এই প্রশ্নপত্রটি একেবারে প্রথমে যদি চলে আসি, এখানে 1 নঙ্গে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। আমার 1 নঙ্গে সঠিক উত্তরটি খাতায় লেখো। আমার এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি সঠিক উত্তর রয়েছে এবং এই সঠিক উত্তরগুলোর আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই প্রশ্নগুলো পড়ে আমি কি করব, এই 4টি উত্তর থেকে যে উত্তরটি সঠিক সেটি আমি খাতায় লিখব। আমার একে বলা হয়েছে কোন মাটির কণার মধ্যে দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে? দোআঁশ মাটি, পলি মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। 2, তথ্য আদান প্রদান কে কি বলে? ক যোগাযোগ, খ বিজ্ঞান, গ প্রযুক্তি, ঘ সেবা। 3, মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদানের সম্ভব কোনটির কারণে? ক প্রযুক্তি, খ তথ্য, গ কাগজ, ঘ খেলনা। 4, নিচের কোনটি তাপ ও আলোর উৎস? ক মাটি, খ পানি, গ বায়ু, ঘ সূর্য। 5, উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস তৈরি হয়? ক অক্সিজেন, খ নাইট্রোজেন, গ হাইড্রোজেন, ঘ কার্বন ডাইঅক্সাইড। 6, থার্মোমিটার এক ধরনের। ক কৃষি প্রযুক্তি, খ চিকিৎসা প্রযুক্তি, গ শিক্ষা প্রযুক্তি, ঘ কম্পিউটার। 7, প্রযুক্তি আমাদের জীবনে কিসে সাহায্য করে? ক সময় বাঁচায়, খ খাবার তৈরি করে, গ বৃষ্টি আসতে সাহায্য করে, ঘ গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। 8, মাটির কোন স্তরে উদ্ভিদের শিকড় সবচেয়ে বেশি পাওয়া যায়? ক উপরের স্তরে, খ নিচের স্তর, গ মধ্যস্তর, ঘ গভীর স্তর। 9, সূর্যের আলো কিভাবে দিনের সময়কে প্রভাবিত করে? ক হচ্ছে এটি রাতে উজ্জ্বল হয়, খ এটি দিনে আলো দেয়, গ এটি দিনে অন্ধকার করে, ঘ এটি দিনে ঠান্ডা করে। 10, ইন্টারনেট কি? একটি বই, একটি খেলা, তথ্যের মহাসাগর, একটি চিঠি। আমার এখানে 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখা। এখানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো যে 4টি উত্তর দেওয়া আছে, এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি আছে সেটি আমি খাতায় লিখব। এরপরে 2 নঙ্গে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা। 2 নঙ্গে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা। এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি শূন্যস্থান রয়েছে এবং 5টি শূন্যস্থান আমাকে কি করতে হবে? খাতায় লিখতে হবে। কতে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে ঢ্যাঁস। খ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ঢ্যাঁস মাটি দিয়ে গঠিত। গ আলো ঢ্যাঁস রেখায় চলে। ঘ ইমেলে তথ্য আদান প্রদান করতে ঢ্যাঁস প্রয়োজন হয়। ও কাগজ ছাপার কাজ শুরু হয় ঢ্যাঁস উদ্ভাবন হওয়ার মতো। 2 নঙ্গে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি বাক্য রয়েছে এবং এখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি সঠিক শব্দ বসাবো। এরপরে 3 নঙ্গে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করে উত্তরটি উত্তরপত্রে লেখো। 3 নং শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করে সঠিক উত্তরটি উত্তরপত্রে নির্ণয় করে উত্তরটি উত্তরপত্রে লেখো। আমরা এখানে ক থেকে ও পর্যন্ত মোট 5টি বাক্য রয়েছে এবং এই 5টি বাক্য আমি খাতায় লিখে তার সামনে শুদ্ধ অথবা অশুদ্ধ এটা লিখব। আমরা এখানে কতে বলা হয়েছে সব ধরনের পানি পান করার জন্য নিরাপদ। খ মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। গ বেলে মাটির রং কালো। ঘ সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ও ইমেলে তথ্য আদান প্রদান ইন্টারনেট জরুরি। আমার এখানে 3 নঙ্গে শুদ্ধ অশুদ্ধ আমাকে নির্ণয় করে উত্তরটি খাতায় লিখতে হবে। আমার এখানে ক খ গ ঘ মোট 5টি বাক্য রয়েছে। আমি প্রথমে খাতায় এই 5টি বাক্য লিখব, এরপরে এর সামনে আমি কি করব? শুদ্ধ অথবা অশুদ্ধ যে উত্তরটি রয়েছে সেটি লিখব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 4 নঙ্গে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। এখানে 4 নঙ্গে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখো।
আমার এখানে একটি টেবিল রয়েছে, এর বাম পাশে কতে রয়েছে দোআঁশ মাটির রং, খতে রয়েছে আলোর উৎস, গতে ছাপার কাজের প্রযুক্তি, ঘ হচ্ছে খাদ্য তৈরি। আর আমার এখানে ডান পাশে কতে রয়েছে মুদ্রণ যন্ত্র, খতে রয়েছে উদ্ভিদ, গতে রয়েছে উড়োজাহাজ, ঘতে রয়েছে কালো, ঙতে রয়েছে সূর্য। আমার এখানে 4 নঙ্গে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল কর। আমার এখানে বাম পাশে ক থেকে গ পর্যন্ত 4টি বাক্যের অংশ রয়েছে এবং ডান পাশে ক থেকে ও পর্যন্ত 4টি বাক্যের কি আছে বাক্যাংশ রয়েছে। এখন আমি বাম পাশের বাক্যাংশগুলোর সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে অর্থপূর্ণ বাক্য লিখব। এরপরে 5 নঙ্গে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। 5 নঙ্গে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্নের মধ্য থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিব। আমার কতে বলা হয়েছে বেলে মাটিতে ভালো হয় এমন 3টি ফসলের নাম লেখো। খতে দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য লেখো। গতে আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তার 3টি উদাহরণ লেখো। ঘ সূর্য না থাকলে হতো এমন 3টি সমস্যা উল্লেখ করো। ও 3টি কৃষি প্রযুক্তির নাম লেখো। চ প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি তার 3টি উদাহরণ লেখো। ছ যোগাযোগের 3টি প্রাচীন মাধ্যমের নাম লেখো। জ শ্রেণীকক্ষে শিক্ষক ব্যবহার করে এমন 3টি প্রযুক্তির নাম লেখো। জ কিভাবে তুমি নিরাপদ প্রযুক্তি ব্যবহার করবে তার 3টি উদাহরণ দাও। ইয় চাকা আবিষ্কারের 3টি সুবিধা লেখো। ট প্রযুক্তি কি কৃষিকাজে ব্যবহৃত 2টি প্রযুক্তির নাম লেখো। ঠ দূরে থাকা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের 3টি উপায় লেখো। আমার এখানে 5 নঙ্গে ক থেকে ঠ পর্যন্ত মোট 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্ন থেকে আমি যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে কি করব খাতায় লিখব। এরপরে আমি 6 নঙ্গে চলে আসি। আমার 6 নঙ্গে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। আমি আবারও বলছি, আমার 6 নঙ্গে বলা হয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। আমার এখানে ক থেকে চ পর্যন্ত মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি বর্ণনামূলক প্রশ্ন থেকে আমি যে কোনো 4টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেব। আমার কতে বলা হয়েছে কোন মাটির কণা সবচেয়ে ছোট হয়। দোআঁশ মাটিতে জন্মে এমন 3টি ফসলের নাম লেখো। ফসল চাষে দোআঁশ মাটি উপযোগী কেন। কতে কোন মাটির কণা সবচেয়ে ছোট হয়। দোআঁশ মাটিতে জন্মে এমন 3টি ফসলের নাম লেখো। ফসল চাষে দোআঁশ মাটি উপযোগী কেন। খতে থার্মোমিটার কি, থার্মোমিটার কি কাজে ব্যবহার করা হয়। শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির 4টি ব্যবহার লেখো। খতে থার্মোমিটার কি কাজে ব্যবহার করা হয়। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির 4টি ব্যবহার লেখো। গ প্রযুক্তি কি, প্রযুক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত 4টি প্রযুক্তির নাম লেখো। গ প্রযুক্তি কি, প্রযুক্তি ব্যবহারের 2টি সুবিধা লেখো। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত 4টি প্রযুক্তির নাম লেখো। ঘতে ইন্টারনেট কি, প্রবাসী বাড়ির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি। 2টি আধুনিক ও 2টি প্রাচীন প্রযুক্তির ব্যবহার লেখো। গতে ইন্টারনেট কি, প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি। 2টি আধুনিক ও 2টি প্রাচীন প্রযুক্তির ব্যবহার লেখো। এরপরে তথ্য কি, তথ্য সংগ্রহ করা যায় এমন 6টি উৎসের নাম লেখো। তে তথ্য কি, তথ্য সংগ্রহ করা যায় এমন 6টি উৎসের নাম লেখো। চ আমরা কোথা থেকে তথ্য পাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে তা 6 বাক্যে লেখো। চ আমরা তথ্য কোথা থেকে পাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে তা 6 বাক্যে লেখো। আমার এখানে 6 নঙ্গে মোট 6টি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। এর থেকে আমি যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে
মূলত প্রথমে সঠিক উত্তরটি খাতায় লেখো, এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ, এরপরে রয়েছে আমার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, এরপরে রয়েছে সঠিক উত্তরটি সঠিক সংক্ষেপে উত্তরটি খাতায় লেখো, এরপরে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। আমার এখানে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রশ্নটি রয়েছে, এটি প্রণয়নের ক্ষেত্রে মূলত আমার তৃতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাসের অংশটুকু রয়েছে তার ভিত্তিতে আমার কি করা হয়েছে, প্রশ্নপত্র গণনা করা হয়েছে। আমাদের সামনে 2026 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই যে প্রশ্নের ধরনটা আছে সেটির আলোকে আমরা কি করব, প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।